খুব খারাপ লাগতেছে যে একটা ছেলে তার যে উন্নতি অগ্রগতি আমরা দেখলাম, খুব ভালো লাগলো যে আমাদের ছোট ভাই মানব সেবায় অনেক উঁচুতে গেছে। কিন্তু পরবর্তীতে ঘটনাগুলি শোনার পর খুব খারাপ লাগছে যে আসলে জগতে আমাদের কি কোনো মনুষ্যত্ব নাই, এটাই প্রশ্ন করছে। এগুলি তো এখন জানতেছি, এগুলি তো আমরা এভাবে বলতে পারি না, কারণ আমরা তো ওর কোনো জানাজা যাইও নাই। এগুলি পরে এখন মিডিয়াতে ভাইরাল হয়েছে, এখন খুব শুনতেছি, খুব খারাপ লাগতেছে আসলে যে কত ভালো ধারণা করছি যে মানব সেবা না। এটা আমি একটা কথাই বলবো যে আসলে এটা তদন্ত সাপেক্ষ অ্যাকশন না বা এইভাবে এখন জিনিসটা যেহেতু আপনার এখন আইন আদালতের বিষয়, কারণ এমন অনেক গুজব হয়। আমরা চাই যে এটা একটা সঠিক আইনি তদন্ত হোক এবং সঠিক বিচার প্রক্রিয়ায় যদি ও প্রমাণিত হয় শাস্তি হবে, আর যদি এগুলি প্রমাণ না হয় তাহলে আদালত তাকে সম্মানজনকভাবে খালাস করে দিবে, এটাই চাই। আগে জানতাম একটা সময় অনেক ভালো এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অনেক ভালো জানতাম। ইদানিং শুনে যে মানুষের কিডনি, বুক, চোখ, মুখ এগুলো খুলা ফেলা। আর এটা তো আমার কথা না, এই এলাকার সবাই জানে, বিশেষ করে মসজিদের ইমাম সাহেব উনিও জানে, ওনার মাধ্যমে এটা সরাসরি হয়ে গেছে। জানি না আর কতদিন এভাবে চলবে, এটা বন্ধ করে দিলে সবচেয়ে বেশি ভালো হইব। বৃদ্ধা আশ্রমের মানুষগুলো যদি এরকম যদি বৃদ্ধা আশ্রমের আশ্রয় না পায়, তাদের যদি এই অবস্থা হয়, তারা কোথায় যাবে? তারা যদি একটু আশ্রয় শান্তির জন্য তারা এত কিছু কষ্টের বিনিময়ে এখানে থাকে, তারা যদি এটা না পায়, এখন যারা যারা আছে ওর ভিতরে তারা তো আতঙ্কিত হয়ে আছে যে আমরা কখন দৌড় দিয়ে পালায় চলে যাব।